প্রেস মিটিং আছে, কি বিষয়? আজকে আমাদের একটা অনলাইন পোর্টাল আছে ইজি ফেস্ট করে, যেটা দিয়ে আমরা প্রত্যেক বছর পূজা পারমিশন গ্রান্ট করি, যা মানে পূজা পারমিশন দেই। তো এবার আমরা এই পোর্টালে কিছু চেঞ্জ করেছি। এই চেঞ্জ হওয়ার পরে কোনো পূজা কমিটিকে পূজা পারমিশন জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে ফিজিক্যালি যেতে হবে না, ওদের সব পারমিশনগুলো অনলাইন হয়ে যাবে। মানে কোনো ফায়ার সার্ভিস ইয়া WBSCDCL বিডিও অফিস থানা কোনোটাই ফিজিক্যালি ভিজিট করা দরকার হবে না, সবগুলো এনওসি ওরা অনলাইনই পেয়ে যাবেন। ওর ওটা দিয়েই ওদের পুরো পূজা পারমিশন প্রসেস অনলাইন হয়ে যাবে। তো না না, এর আগে অনলাইনই ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় বিশেষ কারণে যেতে হতো। ওই প্রসেসটাকেও আমরা অনলাইন করার একটা চেষ্টা করেছি, ওর খুব মানে সফল হয়েছি ওটা। তো ওর জন্য ওরা এই পোর্টাল আজ থেকে স্টার্ট হয়ে যাবে। তো আপনার মাধ্যমে আমি যত পূজা পারমিশন যত পূজা কমিটি আছে ওদেরকে অনুরোধ করব কি ওরা আজ থেকে পূজা পারমিশন জন্য অ্যাপ্লাই করতে স্টার্ট করে। এটা পূজা শেষ হওয়ার অবধি থাকেই, কিন্তু যদি তাড়াতাড়ি করে দেয় তাহলে ভালো হবে। এবার প্রেজেন্টলি 506 পূজার জন্য আমরা পেয়েছি, তো ওটা 1-2 দিন মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করতে স্টার্ট করব। মানে দুটো করে একবার বেড়েছে, ঠিক আছে। এমনি কি পুজোর দিনগুলোতে কোনো উদ্যোগ না হচ্ছে বা কোনো রকম নির্দেশ থাকছে যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য? স্পেশাল নিরাপত্তা আপনি জানেন কি আমরা ডিস্ট্রিক্ট পুলিশ और পুরো জেলা প্রশাসন এই দুর্গা পুজো যে সব থেকে বড় উৎসব আছে বাঙালিদের, ওটা পিসফুলি পার হোক, একদম নিরাপদ পার হোক, তো আমরা সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট করি। তো এবার ওই সব রকমের আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমাদের অলরেডি সব থানা থেকে ইভেন সুপিরিয়র অফিসার ভিজিট করতে স্টার্ট করেছে। পূজা নতুন পূজা পান্ডাল হচ্ছে, ওখানে এন্ট্রি এক্সিট নিয়ে সেফটি মেজার্স নিয়ে কী কী করা হচ্ছে ওটা অলরেডি করতে স্টার্ট করেছে। ইনফ্যাক্ট আমাদের একটা প্রাইমারি ভিজিট যে ইমার্শন ঘাট আছে ওটাও স্টার্ট হয়েছে। তো ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট সাথে আমাদের কোঅর্ডিনেশন, যদি কিছু নতুন করা দরকার আছে, কিছু নতুন সেফটি মেজার্সের দরকার আছে। তারপরে আমাদের ট্রাফিকে অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমাদের অলরেডি একটা মিটিং হয়ে গেছে। আমাদের ট্রাফিকে অ্যারেঞ্জমেন্ট কীভাবে ভালো করে করা যায় ওটাও আমরা একটা প্ল্যানিংয়ের মধ্যে আছি। তো আশা করি পুরো পূজা পিসফুলি হ্যাসেল ফ্রি আমরা করতে পারবো। এবার বাংলাদেশের যে পরিস্থিতি, তারপর হিলি এলাকায় অনেকটা সীমান্ত রয়েছে বাংলাদেশ, সেখানে ওটা বর্ডার সিকিউরিটি, তো ওটা বর্ডার সিকিউরিটি ফোর্সের দিকে ওরা দেখছে। তারপরে যখন থেকে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমরা একটু এক্সট্রা ভিজিল আছি ওটা নিয়ে। আগে দেখা যেত যে অনেকটা সীমান্ত এলাকায় শিথিল করা হতো, তার কাটার উপরে যারা কী করা হতো, শিথিল করা মানে একটু নিয়ম কানুন, মানে একটু ছাড় দেওয়া হতো। যে গ্রামগুলো আছে ভারতীয় গ্রাম, এবার আসতে পারে, ওটা নিয়ে একবার যদি ওটা হবে তো কি নাম ইন্ডিয়ান জন্য, তো ওটা আমরা বিএসএফ সাথে ডিএম সাহেব সাথে মিটিং করে ওটা দেখবো কি। আরেকটা সমস্যা সেটা হচ্ছে বালুরঘাট শহর জুড়ে টোটোর যে দাপাদাপি, কারণ আমরা দেখেছি যে বিগত 1 বছর দুজনের মৃত্যু হয়েছে টোটো ধাক্কায়। এইরকম পরিস্থিতি পুজোর সময় এক্সট্রা টোটো ঢুকে যায়, এখন ঢুকে যাওয়ার পরে ওটা নিয়েও আমরা কিছুদিন আগে ট্রাফিক, আমাদের ডিএসপি ট্রাফিক, আরটিও জোনাল ডিএসপি একটা টোটো ইউনিয়ন সাথে মিটিং করেছে। তারপরে আমরা লাস্টবার টাউনে একটা ওয়ান ওয়ে রুট করেছিলাম ফর টোটো। তো ওটাও এবার আছে কি ওটাকে আরও ভালো করে যদি আমরা করতে পারি, টোটোকে কন্ট্রোল করে যদি টাউনে করা যায়, ওটা আছে। দেখুন ওটা আমরা দেখছি কি কীভাবে ওটাকে মানে পুরোপুরি বন্ধ করলে অসুবিধা হয়, তো কীভাবে কন্ট্রোল করে তাহলে মানে ট্রাফিকও কন্ট্রোলে থাকবে, রেগুলেটেড থাকবে, আর লোকগুলো মানে অ্যাভেলও করতে পারে। এইসব তো ট্রান্সপোর্টের মিডিয়াম আছে, তো পুরোপুরি বন্ধ করাও পসিবল নেই, কিন্তু এই বছর থাকবে, ঠিক আছে।